নদীর পার ভাঙে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির দই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উড়তে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ও কলমাজানি এলাকার আমার মহাব্বতের ভাই, আমার মহাব্বতের পর্দাশীলা মা, আমার রবের পক্ষ থেকে বলে দেই বান্দা, তুমি আজকে যে সুন্দর মেলার মধ্যে আছো, এই মেলা হঠাৎ করে তোমার কাছ থেকে কিন্তু ধ্বংস হয়ে যাবে। কখন ধ্বংস হবে? চক্ষুটা বন্ধ হয়ে যাবে যখন। আজকে তোমার সন্তানের মেলা, আত্মীয় স্বজনের মেলা, ডানে বামে তোমার প্রতিবেশীর অভাব নাই। কত মানুষ তোমার ডানে বামে অবস্থান করতেছে রে আল্লাহর বান্দা। এই মেলা তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। ওরে আল্লাহর মহাব্বতের গোলাম, একটু কি মৃত্যুর জন্য চিন্তা করতে পারি না? কখন আমাকে মালাকুল মউত পাকড়াও করবে, তখন তো আমার যে সন্তান দেখতেছি এটা আমার সাথে যাবে না, আমার বিবিরে আমি দেখতেছি আমার বিবি আমার সাথে যাবে না। যেই দোকান ছাড়া আমি চলতে পারি না, চা খাওয়া ছাড়া চলতে পারি না, ওই দোকানওয়ালা আমার সাথে যাবে না, দোকানও আমার সাথে যাবে না। আমার সাথে দুনিয়ার জমিনে যত নেকের কাজ করে যাব সবগুলো যাবে। এই জন্য আল্লাহর বান্দা, একটু বাস্তবতার নিরিখে আমরা সকলেই চক্ষুটাকে একটু বন্ধ করি, অন্তত পক্ষে মুরাকাবার নজরে তাকায় দেখি, যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সন্তানটা আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে। এলাকার ইমাম সাহেবের নিকটে উপস্থিত হয়ে বলতে থাকবে, ও ইমাম সাহেব হুজুর, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইমাম সাহেব জিজ্ঞাসা করবে, তোমার বাবার নাম কি? জবাবে বলবে, আমার নাম আব্দুল্লাহ। এবার ইমাম সাহেব কলমাজানি এলাকার মসজিদের মাইকের মাধ্যমে এলান করে দিবে আর বলতে থাকবে, ও কলমাজানি এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের তোলেরা, আব্দুল্লাহ নামক একজন ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তোমরা যে যেখানে আছো সবাই অমুক টাইমে জানাজার নামাজ হবে, জানাজার জন্য সবাই শরীক হবা, অমুক টাইমে চলে আসবা। ইমাম সাহেব এবার আপনার বাড়িতে যাবে, আপনার সন্তানকে সকলে মিলে আসিয়া বিভিন্নভাবে বুঝাবে। এলাকার পাড়া প্রতিবেশী সবাই ঐক্যবদ্ধ আসে, ঐক্যবদ্ধভাবে আসিয়া বলবে, আব্দুল্লাহ আমাদের বড় মহাব্বতের মানুষ ছিল, আব্দুল্লাহ আমাদেরকে ছেড়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এইভাবে প্রতিটা মানুষ আপনার পাশে দাঁড়ায় দাঁড়ায় অল্প কিছু সময় কাঁদবে আর আফসোস করতে থাকবে, আব্দুল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে না। এবার আপনার জানাজার নামাজ পড়ার জন্য ইমাম সাহেব ঘোষণা দিবে, চলো আব্দুল্লাহরে দ্রুত জানাজার নামাজ পড়ানোর জন্য মাঠে নিয়ে যাও। আপনাকে আমাকে একত্রিত করে এবার আমি তো মৃত লাশ হয়ে পড়ে থাকবো। এবার মসজিদের যেই পালকি রয়েছে সেটার মধ্যে শোয়া আমাকে রওনা হয়ে যাবে। প্রতিটা মানুষ আমার পিছনে পিছনে চলতে থাকবে, আমার গেটের সম্মুখ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হবে। আমি আবার চিন্তা করব, আমার সন্তানের দলেরা আমাকে গেট দিয়ে নিয়ে যায়, এই গেট দিয়ে তো আমি আর জীবনে কখনো ঢুকতে পারবো না। এবার আমার লাশটাকে নিয়ে কলমাজানি বাজারের উপর দিয়ে যায়। আমি বলতে থাকবো, আর তো জীবনে এই বাজারে আমার আশা হবে না। কলমাজানি এলাকার প্রতিটা ঘরের মানুষ বলবে, আব্দুল্লাহর লাশ নিয়ে যায়।
এবার আমার জানাজার নামাজ শেষ করিয়া সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাকে নিয়ে কবরস্থানে নিয়ে যাবে। আমার সন্তান কবরে নামবে, আমার ভাতিজাটা কবরস্থানে নামবে, আমার ভাগিনাটা গোরস্থানের মধ্যে নামিয়া তিনজন মিলে আমাকে লাশটাকে সেই জমিনের নিচে শুয়াইয়া আমার কাফনের কাপড়ের ভাতটাকে খুলে দিয়া আমার ভাতিজাও একা একা আমাকে রেখে দিয়ে চলে যায়, আমার ভাগিনাও চলে যায়, আমার সন্তানও চলে যায়। আমি আবার চিৎকার করে করে কাঁদতে থাকবো, আমার সন্তান আমারে দিয়ে এখানে চলে যাইতেছে, অথচ এই সন্তানের জন্য দুনিয়াতে কত অপরাধ করলাম, আত্মীয় স্বজনের সফলতার জন্য কত নামাজ ছাড়লাম, কত আলেমদের বিরোধিতা করলাম, কত হাজী সাহেবদের বিরোধিতা করলাম, কত কোরআনের বিরোধিতা করলাম। এর আল্লাহর মহাব্বতের গোলামের দল, এই যে কবরে আপনাকে রেখে দিবে, এখন থেকে কিন্তু দুনিয়াতে আপনার আশেপাশে আপনার সন্তান নাই, আপনার আত্মীয় স্বজন নাই, যার প্রভাবে প্রভাবিত হয়া আপনি সমাজে জুলুম করেছে, অন্যায় করেছে, ওই ব্যক্তিও কিন্তু আপনার সাথে যাবে না, মাটির মধ্যে আপনাকে সহায় দেওয়া হবে। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলে, কারো কারো কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, কারো কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। কার কবরটা জান্নাতের বাগান হবে? যেই ব্যক্তি দুনিয়াতে তওবার বয়ান শুনিয়া সকল প্রকারের গুনাহ থেকে নিজেকে রক্ষা করিয়া অহংকার মুক্ত জীবন নিয়া দুনিয়ার জমিনে চলাফেরা করেছে, ক্ষমতা ছিল, টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, তারপরেও সম্পদের প্রভাব দেখায় নাই, ক্ষমতার প্রভাব দেখায় নাই, সবসময় নিজেকে ছোট ছোট মনে করে মসজিদমুখী হয়েছে, দিনমুখী হয়েছে, কোরআনমুখী হয়েছে, জিকিরমুখী হয়েছে, তাদেরকে দেখে দেখে আমার নবী ঘোষণা দেয়, আমার আল্লাহ তার কবরটাকে জান্নাত দিয়ে সাজায় দিবে। আর বিপরীত পক্ষ, আও হুফরাতুম মিন হুফারিন নার, দুনিয়াতে যেই ব্যক্তিটা